ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ লোহিত সাগর রণাঙ্গনে পরিণত হয়েছে। এসব ইয়েমেনি যোদ্ধাদের একের পর এক হামলায় ইসরায়েল ও ইসরায়েলগামী জাহাজগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুট এখন ইয়েমেনি যোদ্ধাদের রণক্ষেত্রে পরিণত হয়েছে। মূলত ফিলিস্তিনিদের গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার সংকল্প নিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। সেই ধারাবাহিকতায় চলছে হামলা। কিছুদিন আগেও ইসরায়েলগামী একটি জাহাজ লোহিত সাগরের অতল গভীরে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনি বাহিনী। এসব আক্রমণের মাধ্যমে ইয়েমেনের যোদ্ধারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চললে তার ফল ভোগ করতেই হবে। সে কারণে লোহিত সাগর ইসরায়েলের জন্য হয়ে উঠেছে এক মূর্তিমান আতঙ্ক। এই সাগরের প্রতিটি ঢেউয়ে ইয়েমেনি প্রতিরোধের গল্প লেখা হচ্ছে। গাজায় ইসরায়েল তাদের বর্বরতা বন্ধ না করায় এই জলপথ তাদের জন্য আরও কঠিন হয়ে উঠছে। এবার লোহিত সাগরের তীরবর্তী ইলাত বন্দরের দিকে নিজস্ব প্রযুক্তির যুদ্ধ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। অবশ্য এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এদিকে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি লোহিত সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই নষ্ট করে দেওয়া হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন নেতা আব্দুল মালিক আল হুথির নাম ঘোষণা করার কয়েকদিন পরই এই হামলা হলো। ইলাত বন্দর নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিলেন এই আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছিলেন, লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা কার্যকর করতে ইয়েমেন দৃঢ় অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি হুঙ্কার দেন যে লোহিত সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো ইসরায়েল সংশ্লিষ্ট সমস্ত শিপিং কোম্পানিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কতা। ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজের পরিণতির কথা মনে করিয়ে দেন তিনি। এই হুথি নেতা বলেন, ওই জাহাজের কর্মীরা সতর্কতা উপেক্ষা করে ইসরায়েলের ইলাত বন্দরের দিকে যাচ্ছিল। সে কারণেই সেটিকে ডুবিয়ে দেওয়া হয় বলেও ইসরায়েলগামী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করেন তিনি। ইয়েমেনের উপকূলের পাশ দিয়ে প্রবাহিত লোহিত সাগর তেল এবং পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই সাগরে ইসরায়েলগামী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।